হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি ইলিশ মাছ ভাজা আর ভাপা। সারা বছর এই ইলিশ মাছ খুব একটা না খেলেও এই বর্ষা ঋতুতে ইলিশের এই দুটো রেসিপি খাননি এমন ব্যক্তি কমই আছেন। এই মাছ যত সিম্পলভাবে বানানো যায় এর স্বাদও ততটাই বেশি হয়। যারা কোনোদিনও এই রেসিপি তৈরি করেননি তারাও খুব সহজেই এই রেসিপি দুটো তৈরি করে নিতে পারবেন। এই মাছ তৈরি করতে সময়ও খুব বেশি লাগে না। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপি দুটো শেয়ার করে দিচ্ছি। ইলিশ মাছের এই রেসিপি দুটো তৈরি করার জন্য আমি এখানে 900 গ্রাম ওজনের একটা মাছকে কাটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই 5 পিস মাছ দিয়ে আমি ইলিশ মাছ ভাপা তৈরি করব। আর বাদবাকি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো দিয়ে ভাজা তৈরি করব। আর যে মাথাটা ছিল সেই মাথাটা আমি অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব, সেটা আমি রেখে দিয়েছি। এইভাবে নুন হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই চলবে। তবে আমার একটু সময়টা বেশি লাগবে যেহেতু আমি দুটো রেসিপি তৈরি করছি। এবার ইলিশ মাছ ভাপার জন্য মশলাটা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কালো সর্ষে আর 1.5 টেবিল চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ টক দই আর 4 টেবিল চামচ নারকেল কোড়া। অল্প করে নুন আর অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করতে হবে। তবে জল কিন্তু আগে বেশি দেবেন না, জল বেশি দিলে এই মশলাগুলো গোটা গোটা থেকে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করবেন, তাহলে কিন্তু পেস্টটা ঠিকঠাক তৈরি হবে। আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি, দেখুন আমার পেস্টটা এইরকম হয়েছে। ভাপা যেহেতু টিফিন কৌটোতে তৈরি করব তাই টিফিন কৌটোতেই ঢেলে নিলাম। এইরকমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ইলিশ মাছ ভাপা সবসময় ইলিশ মাছের গায়ে মশলা লেগে থাকবে সেইভাবেই তৈরি করতে হয়। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না। এমনকি মিক্সিং জারে যেটুকু মশলা লেগে থাকে সেই জারটা ধুয়েও জল দিয়ে নিই। তবে আপনারা যদি কেউ একটু জল দিতে চান সেক্ষেত্রে মিক্সিং জার ধুয়ে অল্প করে জলের ব্যবহার করতে পারেন। তবে বেশি জল কিন্তু একবারেই দেবেন না, খুব সামান্য করে জল ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প করে নুন। নুন যেহেতু আগেই ব্যবহার করা হয়েছে বাটার সময়, তাই নুনটা কিন্তু বুঝেই দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত মশলা খুব ভালো করে মেখে নিতে হবে। যারা তেল বেশি খান তারা কিন্তু আরেকটু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার মাছের পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে চারদিকে মশলাটা খুব ভালো মতো লাগে। মাছের গায়ে মশলা লাগিয়ে নেওয়ার পর মাছগুলো সেট করে টিফিন কৌটোর মধ্যে বসিয়ে নিতে হবে। আপনারা যে ক পিস মাছ বানাবেন বা আপনাদের টিফিন কৌটো যেরকমই সাইজের হোক সেই রকমই সেট করে বসিয়ে নিতে হবে। মাছগুলো সেট করে বসিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। প্রত্যেকটা মাছের ওপরেই আমি চেরা কাঁচা লঙ্কাগুলো বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেবো। 20 মিনিট পর আমি একটা পাত্র গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি। ওর মধ্যে একটা কিচেন স্ট্যান্ড দিয়ে কিছুটা জল ঢেলে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে জলটাকে একটু ফুটতে দেবো। জলটা যেই ফুটে উঠবে তখনই টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দিতে হবে। জল ফুটে উঠেছে, এবার আমি টিফিন কৌটো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তবে টিফিন কৌটো বসানোর সময় সবসময় খেয়াল রাখবেন জলটা যেন টিফিন কৌটোর নিচে থাকে, জল যেন টিফিন কৌটোর গায়ে লেগে না থাকে, সেই রকমই জল দিতে হবে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রেখে এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটা কিচেন টাওয়ালের সাহায্যে এইভাবে কৌটোটা নামিয়ে খুব সাবধানে এইভাবে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এই সময়ের মধ্যেই কৌটোটা অনেকটা ঠান্ডাও হয়ে যাবে আর খুলতেও সুবিধা হবে। এবার আমি মাছ ভাজাটা তৈরি করব। তার জন্য প্যান বসিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এই মাছের পিসগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন উল্টোতে যাবেন না, 2 থেকে 3 মিনিট পরই কিন্তু উল্টোবেন। মাছগুলো এইরকমই লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি মাছের পিসেসগুলো তুলে নিচ্ছি। এই মাছের তেলের থেকেও বেশ কিছুটা তেল আমি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাদবাকি যে তেলটা বেঁচে থাকবে সেটা দিয়ে কিন্তু অন্য কোনো রেসিপি তৈরি করা যাবে। যতটা তেল লাগবে ততটাই আপনারা তুলে নেবেন। এরই মধ্যে কৌটোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কৌটোটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ইলিশ মাছ ভাপা তৈরি হয়েছে। আর আপনারা দেখতেই পেলেন কত সহজেই ইলিশ মাছ ভাপা তৈরি করা যায়। আর এই দুটো রেসিপির সঙ্গেই গরম ভাত তো অবশ্যই লাগবে, তাই আমি ভাতটাও আগে থেকে তৈরি করে নিয়েছি। এবার আমি মাছগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে ইলিশ মাছ ভাপা আর ভাজা আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনারা তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রেসিপিগুলো ঠিক কেমন তৈরি হলো আর স্বাদ কেরম হয়েছে। স্বাদ কিন্তু এইভাবে তৈরি করলে অবশ্যই ভালো হবে। আর মাছ ভাজার সাথে একটা কাঁচা লঙ্কা অবশ্যই নেবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন।